নিবেদনে ইমন স্টুডিও। নাটক জামাই ষষ্ঠী, রচনা তুহিন দত্ত, নির্দেশনা স্বপন বিশ্বাস, আলো পুলক বিশ্বাস, আবহ কাজল মৌলিক, রূপসজ্জা দেবব্রত সেনগুপ্ত, প্রযোজনা কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ। নাটক জামাই ষষ্ঠী। সারা রাত জ্বরে ছটফট করে মরছে, আর এখন খোঁজ নিতে এসো? আমি থাকি অন্য ঘরে, আমি কি করে জানবো তুমি মরেছ না বেঁচে আছো? না না, ওঠো, শিগগির বাজারে যাও। বেলা বাড়লে কিন্তু ষষ্ঠীর বাজারে কিছুই পাবে না। না না, ওঠো ওঠো, ধরে বুড়ো ছেলে মানুষই দেখো। এই তো ভেবো না খুকি, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি রান্নাঘরে যাও তো, আমাকে একটু ঘুমোতে দাও। যাও যাও যাও, রান্নাঘরে যাও, রান্নাঘরে। তোমার কাণ্ড কারখানা কিছু বুঝছি রে বাবু। যাই, আমার এখন রান্নাঘরে হাজার কাজ, কি করে সামলাবো জানি না। আমি কিন্তু আর ডাকতে পারবো না বলে দিচ্ছি। আগে যাই 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 যাই। আসেন আসেন সর্দিমণি, আসেন আসেন ছোট জামাই বাবু, আসেন আসেন। মাঠারুন, এই সর্দিমণি আর ছোট জামাই বাবু এসে গো। নিবারণ কাকা, বাবা এখনো শুয়ে গেল? কি হয়েছে বাবা? আর বলবেন না সর্দিমণি, কাল রাতে বাবুর এখন তখন অবস্থা, এই কোন রকমেই ঠ্যাকটা দিয়ে রেখে দিয়েছি। চিকিৎসা টিকিৎসা মানে? হ্যাঁ, সব সব আছে, আপনারা কিছু ঘাবড়াবেন না। এই যান যান, ভেতরে চল, ভেতরে চলেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন। এই মা জননীর সঙ্গে সব দেখা সাক্ষাৎ করবেন। আসেন, চল চল, আসেন 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 আসেন, এদিকে আসেন আসেন। বাবু, ও বাবু, উঠে পড়ে, ভয় নেই। আপনার পিলান আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছিস? আরে সবই তো আপনার কাছে শিক্ষে। এলে মারাও, শোন শোন শোন, কি বেড়েন মাইরি, কি বেড়েন, কি বেড়েন, উনি বাবুরে বলে কি বেড়েন মাইরি। আসেন আসেন ছোট জামাই বাবু, আসেন 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 আসেন, ওইখানে গিয়ে বসেন। আসেন 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 আসেন, বসেন 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 বসেন। বাবু, ও বাবু,
ছোট জামাই বাবু এসেন গো। ছোট জামাই বাবু এসে এসে ওঠেন, আস্তে আস্তে ওঠেন দিকে দেখবেন। বাবা শ্রীধর, শরীর খুব খারাপ বাবা। এই দেখছো না বাবা, এই বিছানা থেকে নামতেই পারছি না। তা বাবা সবাই এসেছো তো? সবাই ভালো আছো তো? দেখো বাবা, ওই মানে কেনাকাটা সব করাই আছে, শুধু ওই মাংসটা মানে তুমি যদি একটু কষ্ট করে বাজারে যেতে বাবা, তাহলে। কিন্তু কিন্তু করছেন কেন বাবা? বলুন না কি করতে হবে। মানে ওই যদি মাংসটা বাবা কেজি 5 এনে দিতে। কেজি 5? মানে এই গলি থেকে বেরিয়ে বাঁ দিকে। আরে ব্যাগটা এনে দে, দাঁড়িয়ে আছি, ব্যাগটা এনে দে, ব্যাগটা এনে দে। এই যে ছোট জামাই বাবু, ব্যাগটা ধরে। হ্যাঁ ধরে। শোনো বাবা, ওই তোমার ওই টাকা পয়সাগুলো না আমি সব গোছ করে রাখছি। সব গোছ করে যাও যাও। ঠিক আছে, দেরি করলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাবো। বাহ বাহ, ওদিকে সব, ওদিকে সব 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 ওদিকে। কি বুঝলি? কেস একেবারে গুরু কত। এবার নিশ্চয়ই ওই মেজদিমণি আর মেজ জামাই বাবু একটা পঙ্ক পাথর এসে। এই পোস্টটাকে একটু পাল্টি দিতে হবে তো। আগে যাই, আগে যাই। আসেন মেজদিমণি, আসেন মেজ জামাই বাবু, আসেন। মা, মা, কোথায় গেলে? আরে আমরা সব এসে গেছি তো। আরে এখানে ওখানে শুয়ে কে? হ্যাঁ কাল রাত্রিরে বাবু ভাই চলেই গেছিলেন গো। কোন রকমে কপাল ছড়ে বেঁচে আছে, নইলে এতক্ষণে শ্মশানে জ্বলছে। মানে এখন কেমন আছেন? মানে বেঁচে আছেন তো? থুকথুক 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 করছে, পেরেন্ট একবারে থুকথুক করতেছে, থুকথুক করতেছে। খুব এই মতন আপনারা চলে এসেছেন মেজদিমণি। যান ভেতরে যান, এই 5 জনের সঙ্গে দেখা করে নিয়ে যান। মেজদিমণি বলছিলাম কি, সব কথার মা জননীর কানে তুলবেন না, হ্যাঁ? নইলে মা জননীর আবার নতুন করে সব উতলে উঠবে। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনি ভেতরে চলে যান। হে জামাই বাবু একটু বাবুর সঙ্গে কথা বলে যান। আচ্ছা, সেই ভালো, আমি ওদেরকে নিয়ে ভেতরে যাচ্ছি। বেশি হয়তো দাও। চল চল সবাই এসো, তুমি বাবার সাথে কথা বলে ভেতরে এসো। বাবু, আপনার কিলার মতনই চলছে বাবু, লাইন ক্লিয়ার। আসেন 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 মেজ জামাই বাবু, বসেন বসেন বসেন। বাবা, বাবা গুণধর, কাল রাত্রে প্রায় চলেই গিয়েছিলাম বাবা। ওই ঠাকুর কোন রকমে ঠেকিয়ে দিল। তা বাবা, এই বাজার ঘাট কিচ্ছু করা হয়নি। কিচ্ছু না বাবা, বাজার ঘাট কিচ্ছু করা হয়নি।
ঠিক আছে ঠিক আছে, আপনি শুয়ে থাকুন নড়বেন না আবার আপনার অসুখটা বেড়ে যেতে পারে তো। আচ্ছা আপনি টাকা দিন, এই যা আনবার আমি বাজার থেকে নিয়ে আসছি। বলে বলছি বাবু, বলছিলাম কি জামাই বাবু ফেললে আপনি না হয় টাকা পয়সা দিয়ে দেবেন। হ্যাঁ জামাই বাবু বাজারে যাক, এই তাসে এখন তো আপনার ওই নামার ক্ষমতা নেই, আমি আলমারি খুলে দিচ্ছি, আপনি গুনে গুনে গেতে গেতে টাকা পয়সা করে রেখে দেবেন। কি বলতে হবে জামাই বাবুরে বলেন। ও খুব ভালো কথা মনে করে দিয়েছিস নিবারণ, আমার তো খেয়ালই ছিল না। ইলিশ মাছই তো কেনা হয়নি রে। হ্যাঁ জামাই ষষ্ঠী, ইলিশ হবে না তাই কখনো হয়? মানে যা তো বাবা, এই গলি থেকে বেরিয়ে এই সামনে বাজার, হ্যাঁ বাজার, ওখানে একটা মেয়ে মানুষ বড় বড় ইলিশ নিয়ে বসে, পদ্মার ইলিশ, ওই কেজি 5 নিয়ে নিও। হা করে দাঁড়িয়ে যা মাছের ব্যাগ কেড়ে দে, যা এই যে মেজো জামাই বাবু, এই ব্যাগটা ধরেন, এই দেরি করলে আবার কিছু পাবেন না, এই নষ্ট করবেন না। যান 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 যাও, এখন আবার দই মিষ্টি কেনা বাকি। যাও বাবা যাও যাও। বলি ব্যাপার কি গো, সেই সকাল থেকে মটকা মেরে পড়ে আছো? কিছু ফন্দি তুমি নিশ্চয়ই এঁটেছো। হ্যাঁ তোমাকে তো এই আমার থেকে বেশি কেউ চেনে না, কথাই আছে না, দুরাত্মার ছলের অভাব হয় না। দেখ নিবারণ, দেখ এরা মানুষের শরীর অশরীর কিচ্ছু বোঝে না, শুধু দাও দাও আর দাও। বলি তোমার সব পেলেই তো হলো, যাও রান্নাঘরে যাও। এই শোনো শোনো, ইলিশ আসছে, ইলিশ ভাপা করবে, ভাপা করবে। আর ষষ্ঠী কি রাখতে হবে? আমি রাঁধবো কখন? আর তাছাড়া আমার ওই 3 জামাই ওই চরণের দোকানের দই মিষ্টি যা ভালোবাসে, আর সেগুলো আনতে হবে না? আরে যা তো, যা থেকে যা। চরণের দোকানে দই মেজো দই মিষ্টি, ছোট্ট ইলিশ প্যাটি আর বড় খাসির ঠ্যাং, পরের পয়সায় খেতে খুব মিষ্টি লাগে না? এই তোমার মা আমরা গেলে কি দিত বলো, কি দিত বলো? আমরা গেলে ডালদা শিশি রোদ্রে দিত। মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলবে, একদম মুখ সামলে কথা বলবে। আমাদের জামাই রে, জামাই রে একটা সুলিংটা বুড়ো ছেড়ে বলছে তাকে রান্না মোটেই ছিলিঙ্গে রং চটা বুড়ো এসব কিচ্ছু ছিল। ওই তোমার তো পাত্রই ছিল না। ওই 25টা ক্যান্সেলের পর এই শ্রীমান একটি স্টুডেন্ট ছিল, তাই বেঁচে গেলে সব জানা আছে। এত বড় কথা, চুপ করে লোকজন সব জড়ো হয়ে যাবে না। চুপ করে মা, এই ছোট মুখে একটা বড় কথা বলবো। বলি, আপনি হচ্ছেন আধার ব্যাপারী, তার জাহাজের খবর রাখার আপনার কি দরকার? হ্যাঁ তার চেয়ে বরং ওই রান্নাঘরে যান, বাবু শুয়ে শুয়ে বিছনে শুয়ে শুয়ে বাজার করছেন। শুয়ে শুয়ে বাজার করছে, আবার শুরু করে দিল রে, আবার শুরু করে দিল। ও মিষ্টিমণি, ও সত্যিমণি, বাবু বাবু কি হচ্ছে? বাবু কেমন করছে? আছে
মিশে কথা আপনাদের তজ্জা থেমে গেল। হ্যাঁ বাবু ইরাম দিরাম বলে শোন, তুই তুই না তুই নেহাত শূদ্র আর আমি পাও, নাইলে বাবা আমি তোর পায়ে এবার নিশ্চয়ই ওই বর্দিমুনি আর বড় জামাই বাবু এ গেছে। যাই আগে যাই 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 আসেন আসেন বড় জামাই বাবু, আসেন বর্দিমুনি। মাঠানুর, ও মাঠানুর, এই বর্দিমুনি আর বড় জামাই বাবু হয়ে গেছেন তো। বর্দিমুনি আর বড় জামাই বাবু হয়ে গেছেন। বলো কি? আরে এত ব্যস্ত হচ্ছ কেন? শোনো, তুমি গতবার বাবার অসুখের সময় একবারও দেখতে আসনি। বাবা তোমার উপর বেজায় চটে আছেন, বুঝেছো? কি করে আসবো বলো? কেন? আমি কানে কম শুনি বলে তোমার বোনেরা হাসাহাসি করেছে। হ্যাঁ, তাই বলে তুমি আসবে না? আসবো না? আরে হাসির কথা বলিনি। হাসিনি তো। আরে তোমায় হাসির কথা বলিনি, আমি আসার কথা বলছি। তাই বলো, তাই। হ্যাঁ, শোনো শোনো, তোমাকে যা যা শিখিয়েছি সব মনে আছে তো? প্রথমে বাবাকে প্রণাম করবে, তারপর কেমন আছেন, কি খাচ্ছেন, তারপর কোন ডাক্তার দেখাচ্ছেন, সব মনে করে বলবে, বুঝেছো? হ্যাঁ, তুমি বাবার সঙ্গে আলাপ করো, আমি ভেতরে যাই, বুঝেছো? সব মনে করে বলো কিন্তু। হ্যাঁ, আর ওই মিষ্টিটা বার করে দিও। হ্যাঁ, ব্যাগটা তুমি নিয়ে যেও, আমি আসি। হ্যাঁ শোনো, বাবাকে যা যা বলতে বলেছি সব বলো, বুঝেছো? বলো বলো, এটাও নেবো। আচ্ছা ও বাবা, বাবা আগে 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 আমি এখন কেমন আছেন বাবা? তোমার চোখে কি নেবা হয়েছে দেখছো না? মরতে বসেছি। তা বেশ, তা বেশ। কি বললে? তা মানে এখন কোন ডাক্তার দেখছেন? আমায় জমে দেখছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তোমার খুব নামটা। আপনি ভরসা রাখুন ওনার ওপর, উনি আপনার সব কষ্ট লাঘব করে দেবেন বাবা। তা ওষুধপত্র কি খাচ্ছেন? ছাই খাচ্ছে। খুব ভালো, খুব ভালো। ওইসব খাদ্যে প্রচুর ভিটামিন, প্রোটিন, মিনারেলস আছে। হ্যাঁ, বন্ধ করবেন না বাবা, চালিয়ে যান, চালিয়ে যান। চুপ! এই মনোহর, তুমি এই ভিতরে গিয়ে অন্য কোথাও বসো, যাও। আরে অন্য কোথাও বসবেন কেন কর্তা বাবু? হ্যাঁ, অন্য কোথাও বসবেন কেন? জামাই বাবু, এই ব্যাগটা ধরে এই মাথারুন দিলে। ব্যাগ? ব্যাগ আমাকে ব্যাগ কেন? বাবু কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন না? কাল তীরের মধ্যে এক রত্তে সোনার রং কালি হয়ে গেছে গো। তা ওষুধপত্র কিছু খাচ্ছেন না? খাচ্ছেন, সব খাচ্ছেন। এই শুধু আপনাদের এই খাওয়া নিয়ে ওনার যত রাজ্যে চিন্তা।
চিন্তা? আজ্ঞা। কেন চিন্তা কেন? আরে এখনো তো দই মিষ্টি আসেনি। দই মিষ্টি আসেনি? আগে না জামাই বাবু। কি আমি যে এখানকার দই মিষ্টি খুব ভালোবাসি। তাই বুঝলে নিবারণ কাকা, এবার সেই অষ্টমঙ্গলায় এসে আমি একাই 2 কেজি দই। 2 কেজি? না বাবা, সেসব এখন ইতিহাস বাবা মনে হয়। এই যে কথাই বলে না, সেদিন আর নেই বামনি ভিজে ভাত কামানি। তা দই মিষ্টি আসবে না? হ্যাঁ, আসার তো কথা বাবা, এই কিন্তু আসবে কি করে বলে? এই দাদা বাবুর যা অবস্থা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, তার উপরে আমার এখন আর দৌড়বার পর্যন্ত টাইম নেই। হ্যাঁ, দই মিষ্টি আসবে কি করে? দই মিষ্টি তা মানে ওই ইয়ে বাবা মনে হয়, ও বাবা মনে হয় তুমি একটু কষ্ট করে বাজারে যাবে বাবা। এই সামনেই বাবা একটা বড় বড় সাইনবোর্ডে লেখা আছে ভজহরি মিষ্টান্ন ভান্ডার। ভজহরি মিষ্টান্ন না, ভজহরি মিষ্টান্ন। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওই কেজি 5 দই আর 20 পিস রসগোল্লা নয়। রসগোল্লা না, এই বড় বড় 20 পিস রাজভোগ। বাবা এই 20 পিস রাজভোগ এনে দেবে বাবা। আগে তারপর এই সোজা এনে এই রান্নাঘরে গিয়ে গিনিমার হাতে দিয়ে দেবে। আগে তারপর মানে এই টাকা পয়সা আপনি ভাববেন না কথা। হ্যাঁ, আপনার এই বিছানা থেকে উঠে আলমারি পর্যন্ত এখন যা অবস্থা, এই গেলে পরে আপনার মাথাটা ঘুরি পড়ে যাবে। হ্যাঁ, তার চেয়ে বরং এই কাল রাত্রি থেকে তো আপনার পেটে দানা পানি নেই। এই বড় বই জামাই বাবু নিয়ে আসুন, তারপর আপনার এমনি এই হাতখানা ধরিয়ে এই হাঁটি হাঁটি পা করিয়ে আলমারির কাছে নিয়ে যাব। এই আলমারি থেকে আপনি টাকা পয়সাগুলো পাঠ করে গুছিয়ে রাখবেন, জামাই বাবু এলেই আপনি দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, তবে তা অনেক বাজে 12টা বেজে গিয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। জামাই ষষ্ঠীর বাজার হচ্ছে। শোন, এই বিপদ কিন্তু এখনো যায়নি বাবা। ধর, খাওয়া দাওয়া শেষে টাকা চাইতে পারে আমার 3 জামাই যা চশমখোর। তারপর যদি ধর কয়েকদিন থেকে যায়, তাহলে তো আমি সত্যি অসুস্থ হয়ে পড়বো বাবা। অতগুলো পেট, অতগুলো ভালো মন্দ, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। কথা ছেড়ে দেবো? ছেড়ে দেন। তুই না আগের জন্মে আমার বাপ ছিল। আপনি হলেন বামুন মানুষ আর আমি হলাম কি নবসুদ্দুর। হ্যাঁ, এই বিদুর ছেলে হয়ে এই গোমাংস ভোগ করে ভাবছে। বেশ, শোন, তাহলে না হয় আমি তোর বাপ ছিল। আপনি আমার বাপ, আমি আপনার ছেলে। এই পড়েছে রে, বেলা যে গড়িয়ে গেল যে। হ্যাঁ, এই সন্ধির মধ্যে নাইটা তো ক্লিয়ার করে দিতে হবে। আমি দিদি জামাই বাবুদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এই দিদিদের আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি ওদের সঙ্গে গপ্প গুজব করবেন, তারপর যা করার এই নিবারণ করবেন।
কষ্ট করে ভেতরে চলো, জামাইরা সব বসে গেছে, তাদের আশীর্বাদ করতে হবে তো নাকি? শোনো শোনো, আমার শরীরের যে অবস্থা বুঝতে পেরেছো, তাতে তাতে আর আশীর্বাদ বেরোবে না, ওই তার বদলে ওই অভিশাপই বেরোবে। মরণ দশা, ওটা ওটা তোমার ভণ্ডামি আমি অনেক আগেই ধরে ফেলেছি। হ্যাঁ, কথাই বলে না, সাপের হাঁচি বেঁধেই চেনে না। ওটা শুনতে পাচ্ছ না? নিবারণ, নিবারণ, আই তো বাবা, এক ঘটি ঠান্ডা জল নিয়ে আয় তো, দেহ তো পুরোর গায়ে ঢেলে সব জর্জারি একেবারে সেরে যাবে। বাবা, ও বাবা, একবার কষ্ট করে ভেতরে চলো না বাবা, বলো একবার ভেতরে চলো বাবা, জামাইদের আশীর্বাদ করবে না? চলো বাবা, চলো না মা, চলো। ওই মানে আমার শোন, ওই টাকা পয়সা এ কি বলছে চারু, এ কি বলছে? আমাকে বলেছে আংটি, আংটি দিতে হ্যাঁ, হবে জামাইকে। আংটি, আংটি কাকে বলে চারু? হ্যাঁ, কাকে বলে ও চারু? গতবার জামাই ষষ্ঠীতে সেই আংটির কথা বলছি, ওই যে তুমি আংটিটা দিয়েছিলে, তোমার জামাই না কি খুশি হয়েছিল জানো, সবাইকে দেখিয়েছে জানো বাবা, এবারেও দেবে তো? ও চারু, আংটি কাকে বলে? আংটি কি, আংটি কি চারু? শোনো, সহ্যের একটা সীমা আছে, অনেকক্ষণ ধরে তোমার ভ্যানটাড়ামো সহ্য করছি আমি। থাকে যাক মা, থাকে যাক, থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। ও বাবা, বাবা এবার না তুমি জামাইদের, বড় জামাইকে টাকা দিয়ে দিও। তোমার বড় জামাই টাকা পেলে খুব খুশি হবে জানো। তুমি এখানে বসে আছো, ছি 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 ছি, সারাদিন তোমার জামাইরা ওদিকে হাপিতিস করে বসে আছে, কি ভাবছে বলো তো? আর তুমি এখানে সনের মতন বসে থাকবে? এই কথা আমার শাশুড়ির কানে যাবে না ভেবেছো? এই বাবা, বাবা তুমি চলো তো, এই বড়দি ধর, পাটা ধর বাবা, পাটা ধর, আর পাটা ধরে জানলা করে চল চল চল। ছি ছি ছি, দেখছিস মানুষটা মরো, বাহ 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 বাহ। তোমরা সবাই এখানে বসে বসে গজলা করছো, হ্যাঁ? আর ওখানে জামাইগুলো সেই কখন থেকে কাঠের পুতুলের মতন বসে আছে। আরে বলি, তোমাদের সে হুঁশ আছে? এই বড়দি, এই মেজদি, বাবাকে ধরে ভেতরে নিয়েছো? এই তুই থাম তো, বাবা শুয়েই থাক, বাবা তুমি শুয়েই থাকো। হ্যাঁ বাবা, বাবা সারাটা বছর না তোমার জামাইরা এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকে, এবার তো তোমার জামাই একটা স্বপ্নই দেখে ফেললো, বলছে তোমার বাবা নাকি একটা দামি টাইটান ঘড়ি আমার হাতে পরিয়ে দিচ্ছে। বাবা দেওয়া তো, বাবা একটু দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা। ওই ঘড়ি কি, কি ঘড়ি, ঘড়ি কি কিনে? আংটি, ঘড়ি, টাকা, আমি কোথায় গো? ও গেলি অলিবারণ, নিবারণ, আংটি, ঘড়ি, টাকা, কি গো? এতক্ষণে এই সারা পিলা, এই কর্তা বাবু, ও কর্তা বাবু, আপনার জামাইরা, মেয়েরা, আপনার নাতি 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 পুতিরা সব পেট পুড়ে খেয়েছে, সবাই ভালোভাবে খেয়েছে, হ্যাঁ সব ভালোভাবে খেয়েছে, খুব খেয়েছে, খুব খেয়েছে। এই তো, এই তো বাবা ভালো হয়ে গিয়েছে, এই তো বাবা উঠে বলেছে, দেখ দেখ ভাই, দেখ। যাক বাবা, কি দুশ্চিন্তায় না ছিলাম, জায়গার জিনিস জায়গায় সেট হয়ে গেছে। বাবা জীবনদের খাওয়া দাওয়া সব হয়েছে তো? সব। আচ্ছা,
বলছিলাম কি বাবা, আমি বাজারে ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম। আচ্ছা, তা ইলিশ মাছের দাম হচ্ছে 1000 টাকা কেজি। আচ্ছা, আমি বলে কয়ে 900 টাকা কেজির দরে দিয়েছি। আচ্ছা, 5 কেজি ইলিশ মাছ কিনেছি। 5 কেজি মাছের দাম হলো 4500। ইলিশটা খুব ভালো ছিল। বলছি ওই 15 দিন হাতে গন্ধ বলছিলাম কি বাবা, ওই ইলিশ মাছের টাকাটা যদি দিয়ে দেন। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সবাই বাবু। হ্যাঁ, এই বাবু সব খেয়াল আছে, সব খেয়াল আছে, ঠিক সময় মতন দিয়ে দেবেন। আজকে বাবা ওই মাংসের দাম 800 করে বলছে। আমি অনেক বলে কয়ে 750 করে 3500। আর ওই আপনার 500 দাম, মানে এত দাম? ঠকেছে ঠকেছে আমি বাজারে যাই, তারপরে এই বেটাদের আমি দুধ দই নামিয়ে দিয়ে আসবো, দুধ দই নামিয়ে দিয়ে আসবো। বাবার টাকাগুলো কিসের টাকা বাবা? ওই যে মেজদার আর আমার মাংস আর ইলিশের দামটা বাবা। এই বলছি কি জামাইরা, জামাই দাদারা, শোনেন শোনেন, এই টাকা পয়সা তো আর বাবু আর ঘরে রাখেন না। হ্যাঁ, এই এই যা চোর চোর উপদ্রবের হয়েছে, চোর চোরের যা উপদ্রব, হ্যাঁ, তাতে টাকা পয়সা ঘরে রাখেন না। এই বরঞ্চ কি জানো বলে, একটা কাগজ নাকি বলে, চেক চেক চ্যাক 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 চ্যাক, ওই চ্যাক দিয়ে দেবেন, ওই চ্যাকে আপনারা ভেঙে আপনারা নিয়ে বের করুন। হ্যাঁ, ভেঙে নিন। হ্যাঁ, শোনো শোনো বাবা জীবনরা, দিনকালের পরিস্থিতি মোটেই ভালো না। বুঝলে, দিনে দুপুরে ডাকাতি, ওই নগদ টাকা কিচ্ছু রাখি না বাবা। এই শোনো, তোমাদের ওই টাকা পয়সা সব হিসেব করে ওই চেকে আমি ওই বাই পোস্টে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা। আর এখন বাবা এই ডান হাত আঙুল ভীষণ নড়ছে বাবা, একদম সই করতে পারবো না বাবা। চেকে সই করে তোমাদের চেকে সই করে পাঠিয়ে দেবো। চলে 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 ভেতর দিকে চলেন, বিশ্রাম টিশ্রাম নেন, আর বাবুরে একটু বিশ্রাম করতে দেন। যা 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 যা, চলে 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 ভেতরে চলে, ভেতরে চলে, ভেতরে চলে। বাবু, আমি তো বাইরে পানি ঘুরে আসছি, বাইরের দিক থেকে ঘুরে আসছি। বাবা, ও বাবা, এখন তোমার শরীরটা ভালো তো? দেখি তো জ্বর আছে কিনা। না, এই একদম নরমাল। না, তোরা সব বলছি ভালো করে খেয়েছিস তো? মানে তোদের কাছে তো যেতেই পারলাম না রে। তোমার জামাইরা, বুঝলে, তোমার জামাইরা দেখো আসছে, আরে সব দই আপনি দই সারা করে দিল। হ্যাঁ, ভালো তো, এখনই তো খাবার বয়স। খাক খাক খাক। একা হাতে সব সামলেছি, বুঝেছ? তোমার ওই কেলোর মাকে দিয়ে তো রান্না চলে না। আমি কিন্তু একটা ইলিশ মাছ পাইনি বাবা, ওই তোমার ছোট জামাই সব আমার পাত থেকে তুলে খেয়ে নিল। আমি কিন্তু কালকেও ইলিশ খাবো বাবা, সকাল সকাল এনে রাখবি। যেন অমৃত, কি স্বাদ বাবা। ওরে, তোরা কি কালকেও থাকবি নাকি রে? নিবারণকে ডাকছে কেন? হ্যাঁ, নিবারণ আবার কি করবে? সে কি মা, নিবারণ কাকা না থাকলে এই মাছ মাংস দই মিষ্টি আসতো ভেবেছো? হ্যাঁ, বাবা যা কুড়ে, তারপরে বাবার আবার চরির কালা।
জানো বাবা, তোমার বড় জামাই না মাংসটা বেশ চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আবার কি বলছিল জানো, এখান থেকে 3 দিন অফিস যাবে জানো বাবা। ও চারু, চারু 3 দিন। ও বাবা, 3 দিনেই চমকে উঠছে। আর তোমাদের ওই পাড়ার রমেশ বাবু জামাই 1 মাস ছুটি নিয়েছে। 1 মাস মানে 30 দিন। তোমার ছোট জামাইও তো আমাদেরকে রেখে মাস খানিক দেশের বাড়ি থেকে ঘুরে আসবে। কাজের চাপে তো আর যাওয়াই হয় না জানো। বাবা ভাইরা সব মেরে খাচ্ছে। আরে আমারটা গাধার গাধা সাত গাধা, বুঝলে? সেবারে পুজোর সময় লোন তুলে 30,000 টাকা মায়ের শরীর খারাপ শুনে দিয়ে আসলো। কত করে বললাম আমায় একটা সীতাহার গড়িয়ে দাও না গো, বলে হবে হবে, ধৈর্য ধর। আরে তোমাদের বাপ সারা জীবনে আমাকে কখনো সামান্য একটা কিছু এনে দিয়েছে কিনা জিজ্ঞেস করে না। আবার ফুলসজ্জার রাত্রে ওই ভেড়ে ভাগ্নেকে নিয়ে এসে 2জনের মাঝখানে শোয়ালো। সেই ভেড়ের নাকি ওনাকে ছেড়া ঘুম আসে। আরে সর্বনাশ করেছে গো, সর্বনাশ হয়েছে। দাঙ্গা পেকে গেছে গো। আরে 2 পার্টির মধ্যে দাঙ্গা পেকে গেছে। লোকজন সব উড়ছে। দাও করে পার্টি অফিস করছে। হ্যাঁ যা ভেতরে চল। আরে পুলিশ আসছে। শোনো বাবা জীবন না, শোনো তোমরা তাড়াতাড়ি করো না, এই রাস্তাঘাট সব ভাঙা হয়ে যাবে। এখানে পুলিশ টহল দেবে, বাড়ি ঢুকে ওই দেখবে নতুন কেউ এসেছে কিনা। শোন নিবারণ ওদের এই হাল পাট দিয়ে স্টেশন যাওয়ার রাস্তাটা দেখিয়ে দে। আমার কি কপাল গো, আমার কি কপাল। এই অষ্টমীতেই বিসর্জনের সুর। আজ আমার বাড়িতে চাঁদের হাট বসবে, তা না অষ্টমীতেই বিসর্জনের সুর। হায় 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 রে। কি বলছে আমার পায়ের উঠে পড়ে বুদ্ধি ডাকাত, বলি বুদ্ধি ডাকাত তোমার না তোমার এই নিবারণে? আমার নিবারণে। যাক পুরো মুরগা, এখন তুমি আমাকে ওই মাছের টাকা, মাংসের টাকা, দই মিষ্টির টাকাটা লক্ষ্মী ছেলের মতো দাও তো দেখি। চাবিটা বার করো, দাও। তা না হলে আমি এক্ষুনি তোমার ওই 3 মেয়ে 3 জামাইকে তোমার জচ্ছুরির কথা জানিয়ে দেবো। সে তো অনেক টাকা। ও নিবারণ, এবার কি করবো? এটা আপনাদের প্রাইভেট ব্যাপার। নিবারণের বুদ্ধি থাকতেই পারে না। না না না, নিবারণের বুদ্ধি থাকতেই পারে না, নিবারণ থাকতে পারে না। চালু
এমাউন্ট স্টুডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।